আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের কাওয়ায়েদ যাচাই 25 মার্কের জন্য তোমরা অনেক বেশি চিন্তায় আছো। তো এই কাওয়ায়েদ যাচাইতে তোমাদের আমি আজকের ক্লাসে দুইটা কাওয়ায়েদ যাচাই পড়াবো, যে এই দুইটা কাওয়ায়েদ যাচাইয়ের মধ্যে একটা ইনশাল্লাহ আশা রাখছি তোমরা পাবা। দুইটাই পেয়ে যেতে পারো যদি তোমাদের ভাগ্য ভালো হয়, কিন্তু দুইটা যদি নাও পাও অন্তত একটা হলেও পাবা। সবার প্রথমে তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে এই কাওয়ায়েদ যাচাইটা এখানে আছে। আগে আমরা চলো প্রশ্ন বুঝি, তারপর আমরা সলভ করার চেষ্টা করব। আগে প্রশ্ন কি খেয়াল করো। প্রশ্নে বলা হচ্ছে উনজুর ইলাল কালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলোর দিকে তাকাও, অর্থাৎ এই শব্দগুলোর দিকে তাকাতে বলছে। সুম্মাখতারিল কালিমাতিল্লাতি তাদখুলু তাহতাস সরফ, অতঃপর এইখানে যেগুলো সরফের অন্তর্ভুক্ত সেই সরফের অন্তর্ভুক্ত শব্দগুলোকে নির্বাচন করতে বলছে, অর্থাৎ যেগুলো সরফের অন্তর্ভুক্ত সেগুলোকে তোমাকে লিখতে হবে। তো এটার উত্তরটা তোমরা দুইভাবে লিখতে পারবা। কিভাবে লিখবে এটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা কোনগুলো সরফের অন্তর্ভুক্ত, কোন শব্দগুলো এবং কোন শব্দগুলো সরফের অন্তর্ভুক্ত না সেটা আগে বের করি। খেয়াল করো এখানে যে শব্দগুলো দেয়া আছে, যে নাসারা আলিমুন আনতা মাসলুবুন ইয়াদরিবুনা কাতালু, এই শব্দগুলোর মধ্যে কয়েকটা টেকনিক আমরা যদি ব্যবহার করি, মোটামুটি এগুলো এইখানে আমাদের প্রযোজ্য, কোন সব জায়গায় আবার প্রযোজ্য হবে না, তা আমরা মোটামুটি বের করতে পারবো। যেমন যেইগুলো জমিরগুলো সরফের অন্তর্ভুক্ত না, তাহলে আমরা যদি কোনো জমির পাই, জমির পাই, তাহলে সেটা সরফের অন্তর্ভুক্ত না। আমাদেরকে সরফের অন্তর্ভুক্ত গুলো লিখতে হবে। তার মানে আমরা যদি জমির পাই, ওই জমির গুলা কি অন্তর্ভুক্ত না। যেমন সেগুলো কি কি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, না আনতা আনতুম আনতুম, তারপর হচ্ছে আনা নাহনু, আনতে আনতুম আনতুম না, তারপর আনা নাহনু, এই যেগুলো আছে এগুলো আমরা যদি পাই তাহলে সেগুলো আমাদের সরফের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এরপরে আসো, যদি কোনো হরফ পাই, হরফ চিনবো কিভাবে? যখন কোনো দুইটা হরফে যদি কোনো শব্দ পাই, যে এখানে দুইটা হরফ আছে, তাহলে ওইটা আমাদের সরফের অন্তর্ভুক্ত না। যেমন একটা উদাহরণ খেয়াল করো, এই যে মিন, এই মিন শব্দটা দেখো এখানে কয়টা হরফ, এই একটা, এই দুইটা, তাহলে দুইটা হরফ বিশিষ্ট, এগুলো আমাদের সরফের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের যেগুলো করতে হবে, যে শব্দগুলোর শেষে ওয়াও নুন আছে, যে শব্দগুলোর শেষে কি আছে, ওয়াও নুন আছে অথবা ওয়াও আলিফ আছে, কি আছে দেখি বলো তো, ওয়াও নুন অথবা ওয়াও আলিফ আছে, এগুলো সরফের অন্তর্ভুক্ত, ওয়াও নুন অথবা ওয়াও আলিফ থাকলে। এরপরে আসো, যদি শব্দের শুরুতে আলামতে মুজারে গুলো আসে, শব্দের শুরুতে কি থাকে, আলামতে মুজারে গুলো কি, আলিফ, তারপরে হচ্ছে তা, ইয়া, নুন, এইগুলো যদি পাই আমরা সেটাকে সরফের অন্তর্ভুক্ত বলবো। ঠিক আছে, সরফের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, যদি শব্দটা 3 হরফ বিশিষ্ট হয়, এটা এইখানে প্রযোজ্য, যদি শব্দটা 3 হরফ বিশিষ্ট হয় তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত হবে, সরফের অন্তর্ভুক্ত হবে। এরপরে আসো, তোমরা যদি খেয়াল করো, যদি শব্দটা মাফউলুন অথবা ফাইলুন এই ওজনে আসে, তাহলে সেটা সরফের অন্তর্ভুক্ত। মাফউলুন অথবা ফাইলুন এই ওজনে আসলে সেটা কি হবে, আমাদের সরফের অন্তর্ভুক্ত হবে। তা আমরা নিয়মগুলো শিখলাম। এখন চলো আমরা শব্দগুলো থেকে কোনগুলো সরফের অন্তর্ভুক্ত আর কোনগুলো অন্তর্ভুক্ত না সেটা জানার চেষ্টা করি। খেয়াল করো, নাসারা এই শব্দটা আমরা বলছিলাম 3 হরফে কোনো শব্দ আসলে সেটা কি হবে, সরফের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো এই যে নুন সদরা আছে না, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আসে আলিমুন, এই শব্দটা ফাইলুনের ওজনে, এই ফাইলুন ওজনে আসলে আমরা বলছিলাম সরফের অন্তর্ভুক্ত হবে, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত। আনতা, এই যে আমি জমিরগুলা বলছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন, না আনতা, এই যে আনতা আসছে, তার মানে জমিরগুলা সরফের অন্তর্ভুক্ত না, আমরা এটাকে ক্রস দিব। আচ্ছা, এরপর আসে মাসলুবুন, শব্দটা মাফউলুনের ওজনে আসছে, কিসের ওজনে আসছে, মাফউলুন, আগে ওজনটা আমি বলছি, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, ইয়াদরিবুনা বলছিলাম সবার শেষে যদি ওয়াও নুন থাকে তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত হবে, সরফের অন্তর্ভুক্ত হবে, তাহলে এই যে এটা সরফের অন্তর্ভুক্ত হবে। এরপরে ইয়াদরিবুন এখানে দুইবার চলে আসছে, এটার দিকে তাকানো দরকার। এরপর কাতালু বলছিলাম শেষে যদি ওয়াও আলিফ থাকে সেটা সরফের অন্তর্ভুক্ত হবে। ওয়াও আলিফ আছে কিনা দেখো তো, এই যে ওয়াও আলিফ আছে, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত হবে, সরফের অন্তর্ভুক্ত হবে। এরপরে আসো মান, এই যে মান শব্দটা, এটা যদিও ইসমে ইস্তেফহাম, কিন্তু এই যে মানটা, এটা আমরা বলছিলাম দুইটা হরফে যদি কোনো শব্দ পাওয়া যায় তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত হবে না, সরফের অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে দেখো মান আছে না, এই যে মিম আছে, নুন আছে, দুইটা মাত্র, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত না। এরপর আসে বাসারা, এই বাসারার ক্ষেত্রে শুধুমাত্র এটা বলি, এটা হচ্ছে ফাআলালা, এই ফাআলালার ওজনে যদি কোনো শব্দ পাও তাহলে সেটা অন্তর্ভুক্ত হবে সরফের। ফাআলালা এটা কজন আসবে, সরফের ওজনে আসবে। আচ্ছা, তাহলে এটা সরফের অন্তর্ভুক্ত। এরপরে মাতা, এখানে খেয়াল করো, এই মাতাটা হচ্ছে ইসমে ইস্তেফহাম, এটা প্রশ্নবোধক শব্দ, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এরপরে আসো কাম, এই যে দুইটা শব্দ দিছে, কাফ আর মিম, দুইটা শব্দ মাত্র এখানে আছে, দুইটা
হরফ মাত্র আছে, তার মানে এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত না। এরপর ইব্রাহিম, এইখানে একটা সূত্র আমি বলতে ভুলে গিয়েছি। যদি আমরা দেখি সাধারণত কোনো নাম যদি আমরা পাই, সাধারণত বলছি যদি কোনো নাম যদি আমরা পাই তাহলে সেটা সরফের অন্তর্ভুক্ত হবে না। তো ইব্রাহিম এটা ব্যক্তির নাম, নবী নাম, তো সুতরাং এটা আমাদের সরফের অন্তর্ভুক্ত নয়। এরপরে ইয়াস্তাহসিনু বলছিলাম আলামতে মুজারা যদি থাকে সবার শুরুতে তাহলে সেটা কি হবে, সেটা সরফের অন্তর্ভুক্ত হবে। যে ইয়াস্তাহসিনু, এই যে ইয়া আছে আলামতে মুজারে, তাহলে এটা সরফের অন্তর্ভুক্ত। এরপরে ইয়াস্তাকিমু, সেম কাহিনী, এখানেও এই যে আলামতে মুজারা আছে, তাহলে এটা কিসের অন্তর্ভুক্ত হবে, সরফের অন্তর্ভুক্ত হবে। এরপরে বাসা বলছিলাম তিনটা হরফে যদি কোনো শব্দ পাওয়া যায় সেটা সরফের অন্তর্ভুক্ত হবে, তার মানে এটাও আমাদের সরফের অন্তর্ভুক্ত। এরপর আল মাদ্রাসাতু, এই আল মাদ্রাসাতু শব্দটা এটা ইসমে মাকান, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে জরফে জামান বা জরফে মাকান, ইসমুজ জরফ, এই ইসমুজ জরফের অন্তর্ভুক্ত আল মাদ্রাসা, সুতরাং এটাও আমাদের সরফের অন্তর্ভুক্ত। এটাও কি সরফের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে তোমাদেরকে দেখাই দিছি যে কোনটা সরফের অন্তর্ভুক্ত আর কোনটা সরফের অন্তর্ভুক্ত না। তোমরা দ্রুত এটা শিখে নাও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, এটা তো গেল এইটা। এরপর আমাদের যে শব্দ যেটা আসতেছে এখানে আমরা উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমটা শেষ করলাম, এবার দ্বিতীয়টাতে আসো। এই দুইটা বলছি, বারবার বলতেছি, এই দুইটাই তোমরা কাওয়াইদ জাসাইতে পেয়ে যেতে পারো। যদি ভাগ্য খারাপ হয় তাহলে দুইটার মধ্যে একটা ইনশাআল্লাহ আশা রাখছি তোমরা পাবা। তো চলো, এই একটা কি, এর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে উনজুর ইলাল আসমাই তালিতে সুমাইন নাওয়া মিনাল আসমাইল মুশতাকা, নিচে শব্দগুলোর দিকে তাকাও, অতঃপর এগুলো কোন প্রকারের ইসমে মুশতাক সেটা বের করতে হবে। কোন প্রকার ইসমে মুশতাক সেটা বের করব। চলো আমরা এগুলো বের করার চেষ্টা করি। আসো, মাবদাউন, এই মাবদাউন শব্দটা এটা মাফআলুনের ওজনে। কি? মাফআলুন। কিসের ওজনে? মাফআলুন। মনে রাখবা এই মাফআলুন আর মাফআইলুন, মাফআলুন আর মাফআইলুন, এই ওজনে যদি কোনো শব্দ তোমরা পাও তাহলে সেটা হবে ইসমুজ জরফ। কি হবে? ইসমুজ জরফ। তাহলে আমরা এটা কি লিখি? ইসমুজ জরফ। ঠিক আছে। আচ্ছা, এবার দ্বিতীয়টাতে যাই, আল মুসলিমুনা, এই আল মুসলিমুনার ওজনে অর্থাৎ আল মুফআইলুনা, মুফআইলুনা, এই মুফআইলুনার ওজনে যদি কোনো শব্দ পাও, মুফআইলুনার ওজনে যদি কোনো শব্দ পাও তাহলে সেটা হবে ইসমে ফাইল হবে। কি হবে? ইসমে ফাইল হবে, ইসমে ফাইল হবে। আচ্ছা, জামিলুন, এই জামিলুন শব্দের ক্ষেত্রে আমি বলবো যদি কোনো শব্দ তুমি যদি ফাইলুন, এই ফাইলুন ওজনে যদি পাও তাহলে এটা হবে সিফাতে মুশাব্বাহা। কি হবে? সিফাতে মুশাব্বাহা। ঠিক আছে, আমি আশা করছি তোমাদেরকে বুঝাতে পারতেছি। এরপর খেয়াল করো, মাশহুদুন, এই মাশহুদুন শব্দটা মনে রাখবা। মাশহুদুনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে মাফউলুন, এই মাফউলুনের ওজনে যদি কোনো শব্দ আসে তাহলে সেটা হবে আমাদের ইসমে মাফউল, ইসমে মাফউল ইনশাআল্লাহ। এরপর আসো, খালিকুন, এটা হচ্ছে ফাইলুন, এটার ওজন হচ্ছে ফাইলুন, এই ফাইলুন ওজনে যদি কোনো শব্দ পাও তাহলে সেটা হবে ইসমে ফাইল। কি হবে? ইসমে ফাইল হবে। আচ্ছা, এরপরে আসো আলিমুন, এই আলিমুন আগে একবার গিয়েছে, এই দেখো এই যে ফাইলুন ওজনে গেছে না, এই ফাইলুন ওজনে যদি শব্দ আসে তাহলে সেটা হবে সিফাতে মুশাব্বাহা। যদিও এটা সিয়াগুল মুবালাগা হয়ে থাকে, সিফাতু মুশাব্বাহা লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, এখানে সিফাতে মুশাব্বাহা লিখলে সমস্যা নাই, তবে এটা সিয়াগুল মুবালাগার জন্য ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের এই পাশের গুলো। এবার আসো এই পাশে, আলিমুন, এই ওজনটা আগে গেছে কিনা দেখো তো, ওই যে ফাইলুন, তাহলে ফাইলুন ওজন আসলে সেটা কি হবে? ইসমে ফাইল হবে। তো আমরা লিখে ফেলি ইসমে ফাইল। আচ্ছা, এরপরে আসো আফাদিলু, এই আফাদিলুটার সাথে তোমরা হয়তো অনেকেই অভ্যস্ত না। আফাদিলু শব্দটা এটা আফাইলু, এই আফাইলু ওজনে যদি কোনো শব্দ পাও তাহলে সেটাকে বলবা ইসমে তাফদিল। কি বলবা? ইসমে তাফদিল। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো মসজিদুন, এই মসজিদুন শব্দটার ওজন আগে গেছে কোথায়? ওই মাবদাউনের মধ্যে দেখো, মাফআলুন মাফআইলুন বলছিলাম না, এই মাফআইলুন ওজনে মসজিদুন এটাও হবে ইসমু জরফ, ইসমে জরফ হবে। আচ্ছা, এরপর আসো মিরাজুন, এই মিরাজুনের ক্ষেত্রে মনে রাখবা যে শব্দটা যদি মিফআলুন, কি ওজনে? মিফআলুন ওজনে আসে তাহলে সেটা হবে ইসমে আলা। কি হবে? ইসমে আলা। আচ্ছা, এরপর আসে মাজমুআতুন, এই যে মাফউলুন শব্দটা আমরা গিয়েছি না, এই যে মাশহুদুন, এই মাফউলুনের সাথে যদি আপনি মাফউলাতুন পড়েন তাহলে সেটা ইসমে মাফউলের সিগাই হবে। তাহলে মাজমুআতুন এটা হচ্ছে ইসমে মাফউল, এটা কি হবে? ইসমে মাফউল হবে। এরপরে মুসাওয়াতুন, এই মুসাওয়াতুন নিয়ে আমাদের মধ্যে অনেকেই দ্বিধাদ্বন্দ্ব করতেছেন, অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন, তবে এটা আমি পরবর্তীতে দেখেছি বা আমাদের প্রিয় ভাই কামরুল ভাই থেকে আমি জেনেছি যে এটা এই মুসাওয়াতুন শব্দটা এটা ইসমে মাজদার, যদিও ইসমে মাফউলের ওজন বাবে মুফাআলা থেকে, কিন্তু এটা ইসমে মাফউলের ওয়াহিদ মুআন্নাসের সিগাও, সুতরাং এটা হবে ইসমে
মাফউল, ইসমে মাফউল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই দুইটার সলিউশন। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে অন্তত বুঝার দরকার নাই, শুধু মুখস্থ করে যাও। কারণ হচ্ছে আমি বুঝাতে চেষ্টা করেছি এই জন্য, যদি শব্দ পরিবর্তন করেও দেয় তুমি তাহলে ওই অনুযায়ী উত্তর করতে পারবা ইনশাআল্লাহ। তো এই দুইটা যদি তুমি ভালো করে করতে পারো, আশা করছি যে দুইটাই তুমি পেয়ে যাবা। যদি দুইটাও না পাও অন্তত একটা হলেও পাবা, এটা আমাদের আশা ইনশাআল্লাহ। আশা করছি তোমরা পরীক্ষার হলে এই দুইটা পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।